25 এপ্রিল বড় পর্দায় মুক্তি পেতে চলেছে অরিন্দম ভট্টাচার্য পরিচালিত ছবি দুর্গাপুর জাংশন, যার মুখ্য চরিত্রে রয়েছেন স্বস্তিকা মুখার্জি, বিক্রম চ্যাটার্জি সহ আরো অনেকে। আজকে আমি বৈশালে চলে এসেছি দুর্গাপুর জাংশনের প্রিমিয়ারে। কথা বলে নেবো কলাকুশলী এবং উপস্থিত অতিথিদের সাথে এবং তাদের থেকে জেনে নেবো যে দুর্গাপুর জাংশনের প্রিমিয়ারে এসে কতটা এক্সাইটেড তারা। খুব রেলেভেন্ট একটা সাবজেক্ট, এই সময়ের দাঁড়িয়ে খুব রেলেভেন্ট সাবজেক্ট। আর অরিন্দম সবসময় খুব রেলেভেন্ট কন্টেন্ট নিয়ে ছবি করে, খুব ভালো, মানে খুব ভালো, আমার খুব পছন্দের একজন আর্টিস্ট, একটু দর্শকদের এই ধরনের আর খুব রিয়েলিস্টিক ভাবে দেখায়, তো অবশ্যই আমার পছন্দের ডিরেক্টর। আমার মনে হয় আমি যতটা এক্সাইটেড, আমার থেকে বেশি আমাদের ডিরেক্টর আছেন এখানে, অরিন্দমদা, আমাদের প্রডিউসাররা আছেন। আমি আর ভেবলিদি খুব এক্সাইটেড, কারণ এই সিনেমাটা আমরা শুট করা শুরু করেছিলাম 2022 সালে এবং 2 বছর ধরে অলমোস্ট শুট হয়েছে 3টে আলাদা শিডিউলে। 2024-এ এই সিনেমার শুটিং শেষ হয়েছে। আজকে আমরা 2025-এর এপ্রিল মাসে এবং আমাদের সিনেমা ফাইনালি রিলিজ করছি। আমার গোটা সিনেমাটা একসঙ্গে দেখা হয়নি এখনো, মানে ভিএফএক্স হয়ে যাওয়ার পরে, ফাইনাল মিউজিক হওয়ার পরে আমিও খুবই মুখিয়ে আছি আজকে দেখবো বলে। ট্রেলার, টিজার, গান নিয়ে খুব ভালো রেসপন্স। ডেফিনেটলি আমাদের সিনেমা রিলিজ হচ্ছে এই শুক্রবার। আজকের প্রিমিয়ারটা ইজ আ প্রেস শো অ্যান্ড আ প্রিমিয়ার পুট টুগেদার, যেখানে আমরা সিনেমা রিলিজের আগেই আমাদের মিডিয়ার বন্ধু বান্ধবদের এই সিনেমাটা দেখাতে চেয়েছিলাম, তাই আজকে করা। তো আজকের পরে জানতে পারবো কি ফিডব্যাক আসছে। খুবই ভালো কাটছে। আমার মনে হয় লাইফে যে আমরা বিজি থাকতে পারি এটাই সবচেয়ে বড় ব্লেসিং। কারণ যারা বিজি থাকে না তারা কিভাবে দিন কাটায় আমি নিজেও সেটা ভাবতে পারি না। বিকজ আমি তো একদিন যখন বাড়িতে থাকি বা কিছু করার নেই, কি করব বুঝতে পারছি না, ভীষণ বোর হই। আমার কাজ করতে ভীষণ ভালো লাগে, কিছু না কিছু হলেও আমি এবার বাড়িতে বুঝতে পারি না আমি কি করবো, কারণ আমি রান্না করি না, ঠিক আছে, মানে যা করার ঠিক আছে, টিভি দেখি, সিনেমা দেখি, সবকিছু। বাট যখন বাইরে কাজ করি সেটা আমার হচ্ছে ফেভারিট। তো আমিও চাই যে আমি যেন আরো বেশি বেশি করে ব্যস্ত থাকি আর কাজ করতে থাকি। হ্যাঁ, আমার ট্রেলারটা খুব সুন্দর লেগেছে, খুব ভালো লেগেছে। অ্যাকচুয়ালি অরিন্দমদার সাথে আমি কাজ করেছি শিবপুরে, তো অরিন্দমদা তো ভীষণই ভালো একজন মানুষ। আর ট্রেলারটা লুক অ্যান্ড ফিল অ্যান্ড এভরিথিং খুবই ভালো লাগছে। ভীষণ এক্সাইটিং ট্রেলার, আর খুব কিউরিয়াসিটি বাড়ছে। অ্যান্ড আমার মানে জানতে ইচ্ছা করছে যে কি হবে এরপর, কি হবে, বিকজ এত ইম্পর্টেন্ট একটা টপিক। আর আমার খুবই ভালো লেগেছে ট্রেলারটা। প্লাস স্বস্তিকা দি ইজ মাই ফেভারিট, আমি স্বস্তিকা দির সাথে কাজ করেছি। শি ইজ সাচ এ নাইস হিউম্যান বিং। আর স্বস্তিকা দিকে খুব সুন্দর লাগছে দেখতে। আর বিক্রমের সাথেও আমি কাজ করেছি। বিক্রম ইজ আ ভেরি ডিয়ার ফ্রেন্ড অ্যান্ড হি ইজ অলসো লুকিং ভেরি নাইস। তো লেটস সি কেমন হয়, আমার মনে হয় খুবই ভালো হবে। মাই হার্ট ইজ ফুল, ভীষণ খুশি। আর সত্যি এটা আমার সৌভাগ্য যে আমি এরকম একটা ছবির অংশ হতে পেরেছি। বিকজ দুর্গাপুর জাংশন ইজ এ ভেরি it required a solid performance from me, and I've done my best. I just hope that you all like it. হ্যাঁ, বেশ অলমোস্ট 1.5 বছর। তার মধ্যে এই মাসে তোমার 2টো ছবি মুক্তি পেল। হ্যাঁ, এই মাসে it's just luck. I think it's, a divine plan. না, এমনি এই ডিরেক্টরের ছবি আমি আগেও দেখেছি, ওনার সঙ্গে কাজ করা হয়নি কোনোদিন, কিন্তু ওনার ছবি আমার ভালো লাগে। ওনার বানানো, ওনার গল্প বলার ধরন, পুরো ছবির সাউন্ডস্কেপিং সবটা মিলিয়ে আমার খুব ভালো লাগে। তো এটার জন্য খুব মুখিয়ে আছি। আশা করছি এটা আমারও খুব ভালো লাগবে এবং সবারই খুব ভালো লাগবে।
আমি এটা প্রথমটায় গিয়েছিলাম শিবপুরে, এটা তার সেকেন্ডটা দুর্গাপুর জাংশন। তো আমাকে ছবির পরিচালক বলেইছিলেন যে তুমি এটাতে নেই, কিন্তু তাও তুমি যেহেতু প্রথম থেকে আমাদের সঙ্গে আছো তাই তোমাকে প্রিমিয়ারে আসতেই হবে। আমিও সেটাই বললাম যে সব ছবি সব অংশ তো আমি হতে পারবো না, কেউই হতে পারবে না, এটা সম্ভব না। তার মানেই আমি সেই প্রিমিয়ারে যাবো না এমনটা নয়, সবাই কাজ করছেন, বাকি লোক কি কাজ করছেন সেটা দেখতেও তো ইচ্ছে হয়। তাই আজকে আমি মূলত সেটাই দেখতে এসেছি। টেরিফিক সমস্ত অ্যাক্টার্স আছেন, কাজেই আই এম শিওর, এবং শিবপুরও দারুণ হয়েছিল, আই এম শিওর দুর্গাপুরও ইকুয়ালি ভালো হবে। আমি খুবই ডেফিনেটলি এক্সাইটেড, এবং আমার ওর কাজও খুব ভালো লাগে, এবং আমার প্রিয় অভিনেতারা আছে সমস্ত। বিশেষ করে আমি স্বস্তিকার কথা বলবো, ওকে আমার খুব প্রিয় অভিনেত্রী। আমি দেখতে এসেছি ওর কাজ, এবং আমার মনে হয় যেরকম একটা অদ্ভুত আঙ্গিকে, যেগুলো গানও আমরা দেখেছি বা ট্রেলারে দেখেছি, এটা একটা অন্য দিক শহরের, সেই দিকটা দেখতে ভালো লাগে। আমাদের বাংলাতে এরকম খুব কম হয়, তো কাজে সেটা হলে খুব ভালো লাগে। এবং আমার জানি না কেন চারিপাশে এত থ্রিলার হচ্ছে, এত ভায়োলেন্স হচ্ছে, সেটা পর্দা পর্যন্ত উপচে আসছে। কাজে আমাদের এটাকে খুব সিরিয়াসলি দেখা দরকার, এবং সিনেমাকে বোধহয় আস্তে আস্তে দেখতে হবে যে কতটা আমরা হ্যান্ডেল করবো আর কতটা করবো না। ডেফিনেটলি উই হ্যাভ টু বি ভেরি রেসপন্সিবল অ্যাজ ফিল্ম মেকার্স। সেটা যেন মানুষের মধ্যে একটা কোনো ভালো ভ্যালু ইনকালকেট করে, সব থেকে বড় কথা। ডেফিনেটলি আজকে একটা খুব অদ্ভুত সামাজিক অবস্থায় এই প্রিমিয়ারটা হচ্ছে, এর থেকে মর্মান্তিক একটা সামাজিক পরিস্থিতিতে প্রিমিয়ার হচ্ছে, কিন্তু এভাবে মানুষকে বাঁচতে আমাদের রোজ খাবারও খেতে হয়, সে খাবারের মেনুও চেঞ্জ করে করে নানা রকম রান্না করতে হয়, এইভাবেই বাঁচতে হবে। এটার মধ্যে অ্যাজ এ সিটিজেন, রেসপন্সিবল সিটিজেন, অ্যাজ এ ফিল্ম মেকার, আমি খুব সমব্যথী যারা খুব কষ্টে আছেন তাদের জন্য। হ্যাঁ, শিবপুর থেকে একটা অন্য ধরনের এক্সপেকটেশন থাকে একটা মানুষের যে এই ছবিটা এই ধরনের হবে, কিন্তু আমি একটু গতে বাধা না গিয়ে আবার একটু অন্যরকম করলাম, কারণ এবার আমি একটু উল্টোপাল্টা কাজ করবো, এদিক থেকে ওদিক, ওদিক থেকে সেদিক করবো। সেটাই তাহলে না মানুষের মনে একটা থাকে, ইন্টারেস্ট থাকে যে এরপরেরটা কি হচ্ছে। সেই জন্য দুর্গাপুর জাংশনটাও একটু অন্যরকম, একদমই অন্যরকম, খুব ফাস্ট পেস্ট একটা থ্রিলার, আরবান থ্রিলার। আবার আমি হয়তো পরেরটা শিবপুরে ফিরে যাব বা অন্য কোনো গল্পে ফিরে যাব। ভালো লাগছে, দেখা যাক কিরকম দর্শক রেসপন্স। শুনে নিলেন দুর্গাপুর জাংশন ছবিটি নিয়ে কি বলছেন কলা কুশলী সহ উপস্থিত অতিথিরা। সত্য ঘটনা অবলম্বনে তৈরি এই ছবি নিয়ে আপনারা কতটা এক্সাইটেড আপনি কমেন্ট করে জানাতে একদম ভুলবেন। আর ভিডিওটা ভালো লাগলে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। ক্যামেরায় সৌভিকের সাথে আমি বৈশালী। এরকম আরো অনেক ভিডিও দেখার জন্য নজর রাখুন আমাদের চ্যানেল।